বিএনপি ক্ষমতায় গেলে স্কুল হান্টের মাধ্যমে খেলোয়াড় তৈরি এবং ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়া হবে জানিয়েছেন তারেক রহমান। ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আজ নগর ভবন ব্লকের ঢাকাবাসীর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি ক্ষমতায় গেলে স্কুল হান্টের মাধ্যমে খেলোয়াড় তৈরি এবং ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার নানা পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও জানাচ্ছেন যুক্তরাজ্য প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর লন্ডনে কোনো অনুষ্ঠানে ভাষণ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে রাজনৈতিক বক্তব্য না রেখে দেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বক্তব্যের শুরুতে প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর ক্রীড়াঙ্গনের প্রতি ভালোবাসা ও অবদানের কথা স্মরণ করেন তিনি। লন্ডনে বিগত কয়েক বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে আরাফাত রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড়রাও অংশ নিয়ে থাকেন এই টুর্নামেন্টে। 2024-এর চ্যাম্পিয়ন টিম হবিগঞ্জ ফাইটার এবং রানার আপ টিম গ্রেটার ফরিদপুর দলের বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন তারেক রহমান। এদিকে তারেক রহমান বক্তব্যে আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে খেলোয়াড় তৈরি করার জন্য স্কুল পর্যায় থেকে ট্যালেন্ট হান্ট খুঁজে বের করা হবে। আমরা বাংলাদেশের শিক্ষাটাকে বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে যে শিক্ষাটা, এটাকে আমরা একটু ভিন্নভাবে সাজিয়ে তুলতে চাই। সেটি কি? সেটি হচ্ছে যে ছেলেমেয়েরা শুধু পড়ালেখা করবে, রাত দিন পড়ালেখা করবে, এটা কেমন কথা? যেই ছেলেটা খেলাধুলা করবে তাকে যদি পড়ালেখার ভালো সুযোগ করে দেওয়া যায়, তার কিন্তু পড়ালেখাটাও ভালো হবে। কাজেই পড়ালেখায় ভালো করতে হলে অবশ্যই খেলাধুলা করতে হবে। এছাড়াও তারেক রহমান বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার বিষয়ে আরও বেশি জোর দেওয়া প্রয়োজন। লন্ডনের উদাহরণ টেনে বলেন, ঢাকার প্রতি 2 ওয়ার্ডে একটি সবুজ মাঠ তৈরি করা হবে, যাতে শিশুরা সোশ্যাল মিডিয়ায় আসক্ত না হয়ে খেলাধুলার প্রতি আকৃষ্ট হন। আমার খুব ইচ্ছা আছে যে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে সুযোগ পেলে ঢাকা শহরে আমাদের 100টা ওয়ার্ড, আমরা কি একটা জিনিস করতে পারি না? আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি, অন্তত প্রতি 2টো ওয়ার্ডের মাঝখানে 2 বিঘা না 3 থেকে 4 বিঘা একটা জায়গা যদি আমরা বের করে নিই, একটা সবুজ জায়গা, সেখানে বাচ্চারা খেলবে, মুরব্বীরা বয়স্করা যারা আছেন যাদের প্রয়োজন তারা সেখানে হাঁটবেন। অর্থাৎ মানুষ সেখানে চারিদিকে, এখানকার মাঠগুলো আপনারা দেখেছেন যে বিভিন্ন, এই যেটা বললাম বিভিন্ন এলাকা আছে, যে গাছ মাঠগুলো সুন্দর মোটামুটি 4 কোণা এবং চারদিকে বড় বড় গাছ লাগানো, অর্থাৎ ওখানে বুক ভরে শ্বাস নেওয়া যায়। ঠিক এরকম একটা চিন্তা আছে যে এখন যে আমরা ছেলেদেরকে বলছি, ছেলেমেয়েদেরকে বলছি যে খেলাধুলা করতে হবে, বাচ্চারা খেলবেই বা করতে হবে, মাটি তো নাই। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও সাবেক ফুটবলার আমিনুল হক, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের সরফরাজ আহমেদ সরফুর পরিচালনায় ও আবু নাসের শেখের সভাপতিত্বে অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলেন ফারুক হোসাইন, আমিন ইসলাম, তুহিন মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে তারেক রহমান প্রায় 20 মিনিটের মতো বক্তব্য রাখেন। তার বক্তব্যে তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আসার জন্য সবকিছু করতে চান তিনি। এছাড়াও দেশে দ্রুততম সময়ে নির্বাচনেরও দাবি জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন ব্লকের কর্মসূচি পালন করছে ঢাকাবাসী। আদালতের রায় মেনে এবং নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট বাস্তবায়নে ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ গ্রহণের উদ্যোগ নেওয়ার দাবিতে উত্তাল নগর ভবন এলাকা। পুরান ঢাকা স্থানীয় বাসিন্দারা বলছেন, নাগরিক সেবা নিশ্চিত করতে নগর ভবনে ইশাক হোসেনকে মেয়রের চেয়ারে দেখতে চান তারা। টানা 4 দিন বিক্ষোভ কর্মসূচি পালন করে গতকাল ব্লকের কর্মসূচি ঘোষণা করা হয়।
দর্শক, এই মুহূর্তে নগর ভবনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুহিব, আজকের নগর ভবন ব্লকেট কর্মসূচি সম্পর্কে জানাবেন। আইরিন, বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু মানুষের ঢল, মানুষের মিছিলের ঢল সেটি যেন বেড়েই চলছে। অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার যেই সব বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু আর ঘরে বসে নেই, তারা সবাই বেরিয়ে এসেছেন রাজপথে। অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, বিশেষ করে নগর ভবনের সামনের সড়কটি কার্যত অচল হয়ে পড়েছে। আপনি আমার সামনে দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু তারা শুধু স্লোগান দিচ্ছেন ইশরাক হোসেনকে দ্রুত সময়ের মধ্যে মেয়র হিসেবে শপথ পড়িয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য তারা দাবি জানাচ্ছেন। স্লোগানে কিন্তু মুখর হয়ে উঠেছে পুরো এলাকা, প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা। এবং তারা বারবার যেটি বলছেন যে আদালতের মাধ্যমে যেহেতু ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে, তারপরে যেহেতু নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, গেজেট প্রকাশের পর কিন্তু সরকারের দায়িত্বের মধ্যে পড়ে যায় মেয়র হিসাবে সেই ব্যক্তিকে শপথ পড়ানো। কিন্তু অজ্ঞাত কারণে সেই শপথ পড়ানোর বিষয়টি কিন্তু কালক্ষেপণ করা হচ্ছে। চিঠি চালাচালির নামে যে কালক্ষেপণ হচ্ছে সেটি কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারছেন না নগরীর মানুষ। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন যেসব ভোটাররা রয়েছেন, যেসব বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু ক্ষোভে ফুঁসে উঠেছেন। এবং তারা যতক্ষণ পর্যন্ত না ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এবং তারা বলছেন যে এই রাস্তায়, বিশেষ করে এই সড়ক এবং আশেপাশে কোনো যান চলাচল কিন্তু অনেকটা এই শুধুমাত্র সিটি কর্পোরেশনের স্টাফরা নয়, এই এলাকায় যেসব যানবাহন পরিবহনের সঙ্গে যারা জড়িত রয়েছে, বিশেষ করে বাস এবং রিক্সা, অটোরিক্সা, এই চালকরাও কিন্তু তারা এই আন্দোলনে বিশেষ করে অংশ নিয়েছেন। এবং পরবর্তীতে তারা যেটি বলছেন যে ইশরাক হোসেনকে যতক্ষণ পর্যন্ত না মেয়র হিসাবে শপথ নেবেন ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথেই থাকবেন। এবং সময় যত বাড়ছে তত মানুষের উপস্থিতিও বাড়ছে, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি কিন্তু আমরা বাড়ছে দেখছি। তো এই আন্দোলন আসলে কোন পর্যায়ে গিয়ে ঠেকে সেটি এখন দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে। পরবর্তীতে আবারও এই আন্দোলনের সার্বিক বিস্তারিত আপনাকে জানিয়ে দেবো। আইরিন। মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে নগর ভবনে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, আপনার অবস্থান থেকে ব্লকেট কর্মসূচি কেমন দেখছেন? আদালতের নির্দেশনা থাকার পরেও এবং একই সাথে কিন্তু নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের পরেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ না দেওয়ার কিন্তু ঢাকার যে মানুষ, ঢাকার যে নগরবাসীরা রয়েছেন তারা কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে গত 5 দিন ধরেই কিন্তু পালন করছেন। এবং গতকাল কিন্তু ইশরাক হোসেন সমর্থকরা কিন্তু নগর ভবনের বাইরে অর্থাৎ ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে। সকাল থেকে সেই ব্লকেট কর্মসূচির অংশ হিসাবে কিন্তু এই প্রধান যে ফটকটি রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, সেই প্রধান ফটকের সামনেই পুরনো ঢাকার বা ঢাকা দক্ষিণ সিটির যেই ভোটার এবং ইশরাক হোসেনের যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তাকে শপথ পড়ানোর জন্য অর্থাৎ দক্ষিণ সিটির মেয়র হিসেবে তারা দেখতে চান। এমনকি দাবিতে কিন্তু এই এখানে জনতার বিক্ষোভ বিএনপির যে সমর্থকরা রয়েছেন অর্থাৎ দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ভোটাররা রয়েছেন এবং ইশরাক হোসেনের যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন। এবং ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিট থেকে কিন্তু সকাল থেকে মিছিল নিয়ে এখানে এসেছেন, জড়ো হয়েছেন এবং ইশরাক হোসেনের পক্ষে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তাদের একটাই দাবি যে ইশরাক হোসেনকে আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও এবং নির্বাচন কমিশনের গেজেট হওয়ার পরেও কেন শপথ পড়ানো হবে না বা কেন তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে না, সেজন্যই কিন্তু তারা একই সাথে কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশন এমনিতে অচল অবস্থা এবং সমস্ত নাগরিক সুবিধা থেকেও কিন্তু নাগরিকরা বঞ্চিত রয়েছেন। মেয়র হিসেবে দায়িত্ব পালন করার সাথে সাথে নাগরিক সুবিধা যেমন বৃদ্ধি পাবে, এটি যেমন একটি বিষয়। অন্যদিকে অতীতে যে নির্বাচন ছিল অর্থাৎ তাপসের সময়ে
যে জনগণের রায়ের যে প্রত্যাখ্যান করে উনি মেয়র হয়েছিলেন তারই প্রতিবাদে কিন্তু বা যে তৎকালীন কিন্তু মামলাটি করা হয়েছিল নির্বাচনের পরপরই, সেই মামলার পরেই কিন্তু আমরা দেখেছি যে 5 আগস্ট পরবর্তী অর্থাৎ কয়েক মাস আগেই এই তাপসের সাবেক যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ছিলেন সেটাকে অবৈধ ঘোষণা করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কিন্তু বিজয়ী দেখানো হয়েছিল এবং করা হয়েছিল। কিন্তু তার পরবর্তী আদালতের নির্দেশনা ছিল তাকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ঘোষণা এবং কমিশনের পক্ষ থেকে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে গেজেট প্রকাশ করা হচ্ছে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে। এর পরবর্তীতে আসলে মন্ত্রণালয় থেকে কোনো উদ্যোগ না নেয় কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বাসিন্দারা রয়েছেন, নগরবাসী রয়েছেন, তারা কিন্তু আসলে ক্ষোভ প্রকাশ করছেন যে আদালত এবং ইসি ইলেকশন কমিশনের গেজেট প্রকাশের পরেও আসলে তাকে মেয়র হিসেবে বসাতে, মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিতে বাধা কোথায়, সেজন্য কিন্তু তারা এই দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ করছেন গত 5 দিন ধরে। এবং একই দাবি কিন্তু আজকেও তারা এসেছেন যে যতক্ষণ পর্যন্ত তাকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমস্ত ধরনের নাগরিক সুবিধা বন্ধ রয়েছে। এবং আমরা দেখেছি যে গত পরশু দিনও কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান যে ফটক রয়েছে সেখানে কিন্তু এবং ইশরাক সম্পর্কে এবং গতকাল পুরো দক্ষিণ সিটি কর্পোরেশনের সমস্ত নাগরিক সুবিধা কিন্তু বন্ধ রয়েছে এবং একই সাথে কিন্তু ব্লকের কর্মসূচি ঘোষণা করেছে এবং ঢাকা অর্থাৎ দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ড থেকে বিএনপির সমর্থন করেছেন, তারা বিভিন্ন মিছিল নিয়ে আসছেন এবং ইশরাকের পক্ষে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। স্লোগানে কিন্তু এই মুহূর্তে উত্তাল ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকের সামনে অবস্থান করছেন ঢাকাবাসী এবং সেই ঢাকাবাসীর পক্ষে কিন্তু টানা 5 দিন ধরে এই আন্দোলন, এই বিক্ষোভ চলমান রয়েছে এবং তাদের একটাই দাবি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তারা ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দেখতে চান এবং গণপূর্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে দায়িত্ব বুঝিয়ে দিবেন এবং যত দ্রুত সম্ভব দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর নাগরিক সুবিধা নিশ্চিত করবেন এমনটি দাবি নিয়ে কিন্তু এই নগরবাসী পুরো সড়ক অবরোধ করেছেন। দক্ষিণ সিটি কর্পোরেশন অর্থাৎ ফুলবাড়িয়া থেকে গোলাপশাহ মাজারের যে সড়কটি রয়েছে এই সড়কটি জুড়েই কিন্তু এই মুহূর্তে অচল রয়েছে, অর্থাৎ বঙ্গবাজার যে রয়েছে সেই বঙ্গবাজার থেকে গুলিস্তানের যে প্রবেশ মুখ সেই প্রবেশ মুখটি কিন্তু এই মুহূর্তে পুরো অচল অবস্থা, অর্থাৎ ইশরাক সমর্থকরা সেটি এখন বন্ধ করে রেখেছেন এবং সেখানে কিন্তু তারা বসে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু যেটা আগেই বলছিলাম যে বিএনপির যে সহযোগী সংগঠনগুলি রয়েছে, ছাত্রদল, যুবদল, তারা কিন্তু এবং যে মূল দল রয়েছে বিএনপির, তারা কিন্তু বিভিন্ন নেতাকর্মী এখানে এসে জড়ো হচ্ছেন এবং সকাল থেকে এখানে এসে অবস্থান নিচ্ছেন এবং একই সাথে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু তারা এই মিছিলগুলি নিয়ে আসছেন এবং যে যেখান থেকে পাচ্ছেন সেখানে কিন্তু তারা বসে অবস্থান নিচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন। একই সাথে যদি বলি যে গত সর্বশেষ যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে জনগণ রায় প্রদান করার পরেও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং তৎকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু তাকে সে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে শেখ ফজলুল তাপসকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে নিযুক্ত করেছিলেন এবং তার পক্ষে রায় দিয়েছিলেন। সেই রায়ের বিপক্ষে কিন্তু তৎকালীন বিএনপির যে প্রার্থী ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, উনি কিন্তু এই রায়ের বিপক্ষে মামলা করেছিলেন। তারপরেই কিন্তু আমরা দেখছি আদালতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বৈধ প্রার্থী এবং বৈধ মেয়র হিসেবে আদালতের পক্ষ থেকে একটি নির্দেশনা আসে। এরপরেও গত মাসখানেক আগে বিষয়টি ইলেকশন কমিশনে যখন যায়, তারপরে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কিন্তু এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে গেজেট প্রকাশ করেছে। এখন যেটি বিষয় সেটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নাগরিকরা রয়েছেন, ঢাকাবাসী রয়েছেন, তাদের বিষয়ে নির্বাচন কমিশনের যেখানে নির্দেশনা রয়েছে এবং নির্বাচন কমিশন যেখানে গেজেট প্রকাশ হওয়ার পরেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে কেন তাকে এই মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না, সেই জন্যই কিন্তু এখানে তারা এই বিক্ষোভ কর্মসূচি চলমান রেখেছেন এবং গতকাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে
তারা আন্দোলন করেছিলেন এবং সেখান থেকে ব্লকেট কর্মসূচি ঘোষণা করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চতুর্দিকে কিন্তু ঘিরে রেখেছেন ইশরাক হোসেনের সমর্থকরা এবং সেটি তাকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত চলমান থাকবে, এমনকি কিন্তু এই নির্দেশনা কিন্তু ইশরাক হোসেনের সমর্থকরা গণমাধ্যমকে বলেছেন। এবং তারা নারী পুরুষ এবং সব ধরনের মানুষ কিন্তু এই মুহূর্তে এসে সিটি কর্পোরেশন অর্থাৎ দক্ষিণ সিটি কর্পোরেশন প্রধান ফটক রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বলছেন যে দ্রুত সময়ের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দিবেন। সেই দায়িত্ব বুঝিয়ে দেওয়া আগ পর্যন্ত তারা এই ধরনের এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। তো আরেকটি বিষয় বলি যে যখন দক্ষিণ সিটি কর্পোরেশন বা নগর ভবনের সেবা বন্ধ থাকে তখন কিন্তু নাগরিক সুবিধাটি বিঘ্নিত হয়। দ্রুত সময়ের মধ্যে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিয়ে কিন্তু এই অচল অবস্থা নিরসন করবেন এমন দাবি করছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক, তারা কিন্তু এমনটি দাবি করছে। এই ছিল আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে থেকে। মামুন, আপনাকে ধন্যবাদ। শিক্ষককে মারধরের অভিযোগ ও ঘটনার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। রাত 11টা থেকে তারা সিলেট সুনামগঞ্জ সড়কে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এর আগে তারা ক্যাম্পাস ও সড়কে খণ্ড খণ্ড মিছিল করে। রাত 9:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও খনিজ প্রকৌশল বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম নগরের আখালিয়া এলাকা দিয়ে যাচ্ছিলেন। এই সময় একটি মোটর সাইকেল গিয়ে শফিকুল ইসলামকে বহনকারী প্রাইভেট কারে ধাক্কা দেয়। এতে প্রতিবাদ করায় মোটর সাইকেলে থাকা যুবকরা ওই শিক্ষককে মারধর করেন। খবর পেয়ে রাতেই ওই এলাকায় যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই ঘটনার প্রতিবাদে তারা আখালিয়া এলাকায় বিক্ষোভ করেন। পরে রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটকের সিলেট সুনামগঞ্জ সড়কে অবস্থান নেয়। রাত 1:30টার দিকে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। অভিযুক্ত যুবকদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।